নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার শিবনুল কৃষ্ণ সাহা। এটি আমাদের 81তম এপিসোড। আজকের এই এপিসোডে আমি ক্যালকেরিয়া গ্রুপের আরেকটি ড্রাগ নিয়ে আলোচনা করছি। ড্রাগটির নাম ক্যালকেরিয়া সিলিকেটা। এই ক্যালকেরিয়া সিলিকেটা ড্রাগটা কিন্তু এত বেশি ব্যবহৃত ড্রাগ নয় এবং আমরাও খুব বেশি ব্যবহার করি না ড্রাগটাকে। তবুও কিছু কিছু বিশেষ জায়গায় ড্রাগটা কিন্তু খুব ভালো এফেক্টিভ। ক্যালকেরিয়া সিলিকেটা ড্রাগের সবচেয়ে বড় যে সিমটমস, তার ডিসচার্জ যেগুলো হয়, সেই ডিসচার্জেসগুলো ইওলো, শুধু ইওলো নয়, একেবারে ঠিক ইওলো। ঠিক ইয়েলো ডিসচার্জ যেমন আমরা পালসেটিলায় জানি, যেমন আমরা কেলি গ্রুপের ড্রাগগুলো জানি, কেলি সালফে জানি, এটসেট্রা। ঠিক ইওলো, এই ক্যালকেরিয়া সিলিকেটার ইওলোটা একেবারে, মানে আমার যেটা দেখা সেটা হচ্ছে একেবারে কাঁচা হলুদ যেরকম হয় সেই রকম ইওলো। মানে এতটা ইওলো, পেল ইওলো না, ঠিক ইওলো। এই ঠিক ইওলো ডিসচার্জটা ক্যালকেরিয়া সিলিকেটার একটা ভেরি স্পেসিফিক, এবং পার্টিকুলারলি কোনো আলসারে বা কোনো বডির কোনো স্যাক থেকে যদি এই রকম ঠিক ইওলো ডিসচার্জ আসে, তখনই আমরা ক্যালকেরিয়া সিলিকেটা ভাবি। ক্যালকেরিয়া সিলিকেটা পেশেন্ট জেনারেলি চিলি। ক্যালকেরিয়া সিলিকেটা পেশেন্ট ঠান্ডা খেতে পছন্দ করে। ঘাম তার ক্যালকেরিয়া গ্রুপের মতো আপার পার্ট অফ বডিতে প্রচুর হয়। এই সিমটমসগুলো পাশাপাশি তার যেরকম স্টুলটা টাফ ডিফিকাল্ট স্টুল হয়, তার ইমাশিয়েশনস থাকে, তার যে কোনো ইনজুরি হলে সাপুরেশনস থাকে। এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি তার বলেছি আমার বইতে, তার এক্সট্রিম সাসটেনেবল কোল্ড এটসেট্রা, তাহলে এই সিমটমসগুলি ক্যালকেরিয়া সিলিকেটার আমরা পাই। কিন্তু অন্য অনেক ড্রাগের এই সিমটমসগুলো আছে। তাহলে কখন ক্যালকেরিয়া সিলিকেটা দেব? দেখুন, আমি আমার বইতে যে ওয়ার্ডটা প্রথমেই রেখেছি সেটা হচ্ছে ক্যালকেরিয়া সিলিকেটার পাস। এবং পাসটা কি? ডিসচার্জেস, স্পেশালি পাস ইজ ভেরি থিক গোল্ডেন ইয়েলো। গোল্ডেন ইয়েলো শব্দটা আমি দিয়েছি। এই শব্দটা ক্যালকেরিয়া সিলিকেটা জেনারেলি আমি পাসটা দেখতে পেলেই ক্যালকেরিয়া সিলিকেটা ভাবি। ক্যালকেরিয়া সিলিকেটার ক্যালকেরিয়ার মতো আদার সিমটমস, বা সে এক্সট্রিম চিলি, তার ঘাম প্রচুর হয়, সে ঠান্ডা খেতে পছন্দ করে, তার কনস্টিপেশন, তার সাসটেনেবল গোল্ড, তার ইমাশিয়েশন, এইগুলো যেরকম রয়েছে এই লাইনগুলো। কিন্তু এই লাইনগুলোর সাথে যখন তার এই পাসটা এক্সট্রিম ইয়েলো, গোল্ডেন ইয়েলো কালারে পাস হয়, তখনই আমি ক্যালকেরিয়া সিলিকেটা ভাবি। এবং যে পেইন থাকবে সেই পেইনটা গরমে রিলিফ হবে। ওই এরিয়া যদি পেইন হয়, পেইনটা গরমে রিলিফ হয়। আপনাদের প্রশ্নই আসতে পারে যে এই রকম জায়গা আমি কোথায় অবজার্ভ করেছি, কেন আমি এই জায়গাটা, ক্যালকেরিয়া সিলিকেটার এই জায়গাটা আমি এইভাবে আমার মতো করে চ্যানেলে বলছি। কোন বডির কোন জায়গার কোন ডিজিজে এই ধরনের ঠিক ইয়েলো, গোল্ডেন ইয়েলো পাস দেখতে পাওয়া যায়? আমি অবজার্ভ করেছি, খুব স্ট্রংলি অবজার্ভ করেছি, সেটা হচ্ছে যে ক্রনিক ড্যাক্রিওসিস্টাইটিস অ্যাট দ্য ওল্ড এজ, সেখানে যখন ল্যাক্রিমাল স্যাকে, আপনারা জানেন আমাদের চোখের যে জল, সেই জলটা ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে সিক্রিশন হয়ে সেই চোখের টিয়ার যাকে আমরা বলি, সেই টিয়ার
কনজাংটাইভা দিয়ে নাকের গোড়াতে থাকে যায়, একেবারে রুটে থাকে ল্যাক্রিমাল কানেকুলি, সেখান থেকে ল্যাক্রিমাল স্যাক হয়ে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট হয়ে সেটা গলায় চলে আসে চোখের জল। এবং যখন ড্যাক্টিওসিস্টাইটিস হয় তখন দেখবেন সেই বয়স্ক লোকেদের বেশি হয়, সেই ড্যাক্টিওসিস্টাইটিস হলে চোখের জলটা গড়িয়ে পড়ে, চোখের জলটা ক্রমশ চোখের কোনা দিয়ে অর্থাৎ মিডিয়াল সাইড অফ দি মিডিয়াল অ্যাঙ্গেল অফ দি কনজাংটাইভা, সেখান দিয়ে চোখের জলটা কনস্ট্যান্ট গড়িয়ে পড়ে। এবং চোখের ডাক্তারে যখন এর টিউব পেটেন্সি টেস্ট করেন তখন তারা একটা সিরিঞ্জ দিয়ে জল পাস করান এবং বলেন যে গলায় কিছু তেতো যাচ্ছে কিনা, অর্থাৎ টিউবটা পেটেন্ট আছে কিনা, এবং দেখা যায় যে ক্রনিক ড্যাক্টিওসিস্টাইটিস হলে টিউবটা কিন্তু ব্লক হয়ে যায়। এই টিউব ব্লকের কিন্তু আমাদের খুব স্পেসিফিক ওষুধ আছে, সেটা হচ্ছে সাইলেশিয়া। সাইলেশিয়া আমরা এই টিউব ব্লকে ভীষণ ভালো স্পেসিফিক্যালি ইউজ করি ফর দ্য ওল্ড এজে, এবং অনেক জায়গায় অপারেশন করতে হয় না, আমাদের ওষুধে খুব সুন্দর আবার ন্যাজোল্যাক্রিমাল ডাক্টটাও ওপেন হয়ে যায়, টিউবটা ওপেন হয়ে যায়। এবার কথা হচ্ছে আরও অ্যাডভান্স স্টেজে যখন সে ড্যাক্টিওসিস্টাইটিস থেকে সেখানে পাস ফর্মেশন হয় এবং সেই পাস ফর্মেশনটা ল্যাক্রিমাল স্যাকে জমে যায় এবং পেশেন্ট অনেক সময় বলে আমার চোখের এই কোনাটা এখানটা ব্যথা করছে এবং চাপ দিলে যে ডিসচার্জটা আসে সেটা দেখবেন একেবারে গোল্ডেন ইয়েলো কালারের। এই পাস ফর্মেশনটা, এই ল্যাক্রিমাল অ্যাবসেস, এই ল্যাক্রিমাল স্যাকের মধ্যে যে পাস ফর্মেশন হচ্ছে, অ্যাবসেস ফর্মেশন হচ্ছে, এই জায়গাটায় গরম দিলে যদি আরাম হয় তখন কিন্তু ক্যালকেরিয়া সিলিকেটা ভেরি স্পেসিফিক ড্রাগ, ভীষণ ভালো ওষুধ, এবং ক্যালকেরিয়া সিলিকেটা দিয়ে এই জায়গায় কিন্তু সাকসেসটা খুব ভালো। এই জায়গাটা আমার অবজারভেশন। এছাড়া খুব কিছু কিছু স্পেসিফিক ডায়াবেটিক আলসারে আমি এই জাতীয় ডায়াবেটিক আলসার অবশ্যই স্কিনে এই জাতীয় গোল্ডেন ইয়েলো কালার পাস দেখতে পেয়েছি। এবং এই জায়গাগুলোতে যখন পেইন বা আদার সিমটমসগুলো গরমে রিলিফ হয়, এক্সট্রিম চিলি পেশেন্ট আর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি বললাম, এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি মিল পাওয়া যায় তাহলে কিন্তু ক্যালকেরিয়া সিলিকেটা ইজ এ ভেরি গুড ড্রাগ। অবশ্যই বলবো ক্যালকেট গ্রুপের যে ড্রাগগুলি আমি 6টা ড্রাগ এতদিন পর্যন্ত বলে এলাম আগের এপিসোডসগুলোয়, ক্যালকেরিয়া সিলিকেটা কিন্তু তত এক্সটেন্সিভলি ইউজড হয় না, শুধুমাত্র তার পাশের ক্যারেক্টার দেখে ক্যালকেরিয়া সিলিকেটা ইউজ হয় এবং ভেরি স্পেসিফিক্যালি ইউজ হয়। ক্যালকেরিয়া সিলিকেটা 30 অথবা 200 ব্যবহৃত হয় এবং সাকসেস রেট যদি এই সিমটমসটা মেলানো যায় তাহলে কিন্তু খুব ভালো। আর ক্যালকেরিয়া সিলিকেটার পরে কোন ড্রাগ আসে এটা অবশ্যই আপনাদের প্রশ্ন থাকবে, কারণ সবসময় আমি রিলেশনশিপ বলছি। যেহেতু এই ড্রাগটা খুব ছোট ড্রাগ, ওই জন্য এর রিলেশনশিপেও যে খুব বেশি ড্রাগ আছে তা কিন্তু নেই। তবে একটা ড্রাগ খুব বেশি করে গ্রহণযোগ্য, সে সাইলেশিয়া। ক্যালকেরিয়া সিলিকেটার ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ সাইলেশিয়া। ক্যালকেরিয়া সিলিকেটার আগে বা ক্যালকেরিয়া সিলিকেটার পরে যে ড্রাগটা খুব বেশি আসে তার নাম অবশ্যই সাইলেশিয়া। সাইলেশিয়া ছাড়া আর কি ড্রাগ আসতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সেই পেশেন্টটার যে সিমটোম্যাটোলজি, সেই সিমটোম্যাটোলজির উপর বেস করে আর ড্রাগগুলি আসে। জেনারেলি কেলি গ্রুপের ড্রাগ অনেক সময় কমপ্লিমেন্ট করে, অথবা ব্যাসলিনাম অনেক সময় ক্যালকেরিয়া সিলিকেটাকে কমপ্লিমেন্ট করে। ক্যালকেরিয়া সিলিকেটা ইজ এ ভেরি গুড ড্রাগ ফর দিস স্পেসিফিক পারপাস। এবং আপনারা যদি কেউ কখনো আমি যে জায়গাগুলো বললাম এই ডিজিজগুলোকে আপনারা কখনো পান এবং এই কালার অফ পাসটা যদি পান, তাহলে ক্যালকেরিয়া সিলিকেটা প্রয়োগ করে দেখবেন। ক্যালকেরিয়া সিলিকেটা কিন্তু ভীষণ ভালো ওষুধ। ধন্যবাদ।